الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اذكروا نعمة الله عليكم إذ جاءتكم جنود فأرسلنا عليهم ريحا وجنودا لم تروها وكان الله بما تعملون بصيرا إذ جاءوكم من فوقكم ومن أسفل منكم وإذ زاغت الأبصار وبلغت القلوب الحناجر وتظنون بالله الظنونا هنالك ابتلي المؤمنون وزلزلوا زلزالا شديدا وإذ يقول المنافقون والذين في قلوبهم مرض ما وعدنا الله ورسوله إلا غرورا وإذ قالت طائفة منهم يا أهل يثرب لا مقام لكم فارجعوا ويستأذن فريق منهم النبي يقولون إن بيوتنا عورة وما هي بعورة إن يريدون إلا فرارا ولو دخلت عليهم من أقطارها ثم سئلوا الفتنة لآتوها وما تلبسوا بها إلا يسيرا ولقد كانوا عاهدوا الله من قبل لا يولون الأدبار وكان عهد الله مسؤولا صدق الله العظيم الحمد لله আল্লাহ তাআলার মেহেরবানি যে আল্লাহ তাআলা দয়া করে আমাদেরকে আজকের এই কোরআনের মজলিসে বসার তৌফিক দান করলেন। রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের এই বসাকে কবুল আর মঞ্জুর করেন, আমিন। ধারাবাহিক তাফসীরের পর্যায়ে সূরাতুল আহজাব চলছে। আজকে যে আয়াতগুলো তেলাওয়াত করলাম এতে আহজাবের ঘটনার বিভিন্ন দিক আসছে। আহজাব হিজবুন শব্দের বহুবচন, আরবিতে হিজবুন বলা হয় দলকে, বাহিনী। এর বহুবচন হলো আহজাব। আহজাবের অর্থ বহু দল, সম্মিলিত বাহিনী। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনা মুনাওয়ারায় গমন করার পর
দ্বিতীয় বৎসরে দ্বিতীয় হিজরিতে বদরের যুদ্ধ সংগঠিত হয়েছে। বদরের যুদ্ধে মুসলমানদের সংখ্যা তো ছিল 313, কাফের বাহিনীর সংখ্যা ছিল 1000। তৃতীয় হিজরিতে উহুদের যুদ্ধ সংগঠিত হয়েছে। উহুদের যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল 1000, মুসলমানদের সংখ্যা 1000। 300 জন আবার ফিরে এসে গেছে মুনাফিকদের নেতৃত্বে, মুনাফিকরা ফিরে এসে গেছে। তো যার কারণে শেষ দিকে 700 ছিল, শুরুতে 1000 পরে 700। কাফেরদের সংখ্যা ছিল 3000, কাফেরদের সংখ্যা 3000। উহুদের যুদ্ধে মুসলমানরাও ক্ষতিগ্রস্ত হয়েছে, কাফেররাও ক্ষতিগ্রস্ত হয়েছে। কোনো মীমাংসিত জয় পরাজয় হয়নি। যেহেতু মুসলমানদের মধ্যে 70 জন সাহাবী শাহাদাত বরণ করেছে, ওদিক থেকে কাফেরদের একটা ইচ্ছা ছিল যেখান থেকে চূড়ান্ত কোনো ফয়সালা হয়নি, মুসলমানদের সাথে একটা চূড়ান্ত ফয়সালা হয়ে যাওয়া দরকার। এ ধরনের একটা মন মানসিকতা তারা লালন করতেছিল, এই চিন্তা ফিকিরে তারা ছিল। এর মধ্যে মদিনা মুনাওয়ারা ইহুদিদেরও বসবাস ছিল। আনসার সাহাবায়ে কেরাম, আউস খাজরাজ, ওনাদের যেরকম বসতি ছিল ওনারা বসবাস করতেন, ইহুদিদেরও বসবাস ছিল। ইহুদিদের 3টা গোত্র ছিল, বড় 3টা গোত্র: বনু নাজির, বনু কুরায়জা, বনু কাইনুকা, ইহুদি গোত্র। এর মধ্যে বনু নাজির ওয়ালারা মুসলমানদের সাথে খুবই শত্রুতার সম্পর্ক, হিংসা বিদ্বেষের মামলাটা তাদের মধ্যে অতিমাত্রায় ছিল। বনু নাজিরে, বনু নাজির থেকে 20 জন নেতৃত্বস্থানীয় লোক, নেতা যারা, এরকম 20 জন মানুষ তারা মক্কা মুকাররমায় গিয়ে কুরাইশদের সাথে মিলিত হয়েছে, কুরাইশ নেতাদের সাথে মিলিত হয়েছে। তাদেরকে গিয়ে বলল যে তোমরা এক কাজ করো, সকলে মিলে মদিনার উপর আক্রমণ করো। তোমরা বাহিরের থেকে আক্রমণ করবা, আর ভিতর থেকে আমরা কি করব, তোমাদের সহযোগিতা করব। ভিতরের থেকে আমরা সহযোগিতা করব। মক্কার কুরাইশরা তখন এদেরকে জিজ্ঞাসা করলো যে দেখো, আমরা তো মূর্তি পূজা করি, আমাদের কাছে কোনো আসমানি কিতাবও নাই, তো মুসলমানরা তো আমাদের ধর্মের অসারতা বর্ণনা করে, আমাদের ধর্মকে কি বলে, খারাপ বলে। তোমাদেরকে একটা কথা জিজ্ঞাসা করি, সেটা হলো তোমরা তো, তোমাদের কাছে আসমানি কিতাব আছে, তৌরাত আছে, বাইবেল আছে, আসমানি জ্ঞান তোমাদের কাছে আছে। তোমরা বলো তো, আমাদের ধর্মটা খারাপ না মুহাম্মদের ধর্ম খারাপ? কোনটা খারাপ? আমাদেরটা ভালো না মুসলমানদের দ্বীন ঈমান ভালো? কোনটা ভালো? ইহুদিদের কাছে বিষয়টা পরিষ্কার। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন যে তারা আপনার সত্যতা সম্পর্কে জানে যেমনিভাবে মানুষ নিজের সন্তানকে জানে। মানুষ যেরকম নিজের সন্তানকে জানে, সন্তানের বাবাকেও চিনে, আবার বাবাও সন্তানকে চিনে। কিন্তু পরিচিতি কোনটার বেশি হয়? বাবা যে সন্তানকে
চিনে, এই চিনাটা বেশি কি মজবুত। সন্তান তো বড় হয়েছে, এরপরে বাবাকে শুনেছে, সে তো আর জানে না। বাবা তো নিশ্চিত জানে কোনটা তার সন্তান, কোনটা তার সন্তান না। তো আল্লাহ তাআলা বলেন ইহুদিরা মুসলমানরা যে সত্য সঠিক এটা এরকম চিনে যেমনিভাবে একজন বাবা, একজন জনক তার সন্তানকে চিনে। কিন্তু কাফেরদেরকে আশ্বস্ত করার জন্য তারা বলেছে যে না, তোমাদের ধর্ম ভালো, মুসলমানরা খারাপ। কে বলেছে? ওই ইহুদি, ওই 20 জন। তখন তারা সম্মিলিত একটা সিদ্ধান্ত নিল যে ঠিক আছে, আমরা সকলে মিলে সম্মিলিত বাহিনী তৈরি করে মদিনার উপরে অতর্কিত হামলা করব। এটা সিদ্ধান্ত এখনই হয়ে যায়। ইহুদিদের ওই 20 জন আর কুরাইশদের 50 জন, এবং 70 জন মানুষ বাইতুল্লাহ কাবা শরীফের গিলাফ ধরে কাবা শরীফের সাথে নিজের বুক লাগিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে যে মুসলমানদেরকে আমরা কি করব? শেষ করব। অঙ্গীকার করেছে। বনু নাযিরের এই 20 জন অঙ্গীকার করার পরে চলে গেছে বনু গাতফান। বনু গাতফান আরবের এক বড় সড়ো সম্প্রদায় ছিল, কবিলা ছিল। এরা আবার খুব তীর মারার দিক থেকে, তীর নিক্ষেপের দিক থেকে খুব পটু ছিল, যুদ্ধবাজ কি ছিল, গোত্র ছিল। এদের সাথে গিয়েও কথা বলল যে তোমরাও যদি মুসলমানদেরকে শেষ করার ব্যাপারে, মদিনা আক্রমণের ব্যাপারে যদি আমাদের সঙ্গ দাও, তাহলে আমাদের যে জমি জমা রয়েছে খাইবারে, ওই খাইবারের যত খেজুর হবে, খাইবারের যত খেজুর হবে, 1 বৎসরের সব খেজুর আমরা তোমাদেরকে দিব। তারা খুশি হয়ে গেছে। এরপরে সকলে মিলে সিদ্ধান্ত নিল যে হ্যাঁ, মদিনার উপর আমরা কি করব? সম্মিলিত আক্রমণ করব। কুরাইশরা বের হয়েছে, এর সাথে গাতফানের সাথে আরো 5 গোত্র, মোট কুরাইশদের সাথে আরো 6-7 গোত্র মিলে বিশাল বড় বাহিনী। তাফসীরের কিতাবে লেখে 15,000-এর বাহিনী তৈরি করেছে। 15,000-এর বাহিনী, 3,000 ওট, 1-2টা না, কত? 3,000 ওট, হাজার হাজার ঘোড়া। মানে তৎকালীন যুদ্ধের সরঞ্জামাদি যা যা ছিল সব কিছু নিয়ে কঠিন এক পরিস্থিতি। ওদিক থেকে তারা আসতেছে এত বিশাল বড় বাহিনী, আবার এই দিক থেকে না বনু নজির মদিনার ভিতরে, বনু কুরাইজাও কি মদিনার ভিতরে। বনু নজির গিয়ে কুরাইজাওয়ালাদেরকে উদ্বুদ্ধ করলো যে তোমরা তো মুহাম্মদের সাথে চুক্তিবদ্ধ আছো, কেউ যদি মদিনায় আক্রমণ করে তাহলে তোমরা মুহাম্মদের পক্ষ হয়ে তাদের বিরুদ্ধে দাঁড়াবা। এটা লিখিত চুক্তি করেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমরা এক কাজ করো, এই চুক্তি ভঙ্গ করো, যাতে করে ওরা আক্রমণ করলে তোমরা কি দিতে পারো? সঙ্গ দিতে পারো তাদের, ওই কাফেরদের। যারা ওপেনলি চুক্তি ভঙ্গ করছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সংবাদ পাইলেন যে ওদিক থেকে সম্মিলিত বাহিনী তৈরি হয়ে গেছে, আসছে, আবার এদিক থেকে এরা বিশ্বাসঘাতকতা করেছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় পেরেশান হইলেন। খবর আসার সাথে সাথে, সংবাদ পাওয়ার সাথে সাথে নবীজি বলেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আমাদের জন্য তো আল্লাহই যথেষ্ট, তিনি উত্তম অভিভাবক, উত্তম সাহায্যকারী। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে ডাকলেন। সাহাবায়ে কেরামের মধ্যে যারা বিচক্ষণ, দক্ষ, অভিজ্ঞ, ওনাদেরকে ডাকলেন, ডেকে পরামর্শ করলেন কি করা যায়। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সদ্য
ইসলাম গ্রহণ করেছেন। উনি পরামর্শ দিলেন যে পারস্যে আমরা দেখেছি এ ধরনের কোনো বড়সড় হামলা হলে তখন আক্রমণটা যেন করতে না পারে, এই জন্য পরীক্ষা গর্ত খনন করা হয়। প্রবেশ পথে বিশাল বড় কি করা হয়? গর্ত। আগের জমানায় তো আসলে নিচে দিয়ে আসতে হবে, উপর দিয়ে আক্রমণের তো কোনো কি ছিল না, লাইন ছিল না। আমরা এরকম কিছু করতে পারি কিনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটাকে গ্রহণ করলেন যে ঠিক আছে। ওই গর্ত করাকে আরবিতে বলে খন্দক। এই জন্য এই যুদ্ধকে যেমনিভাবে আহজাবের যুদ্ধ বলা হয়, খন্দকের যুদ্ধ বলা হয়। এখন খন্দক খননের সিদ্ধান্ত হলো, হাতে তো সময় নেই, ওরা না আসছে, রওনা হয়ে গেছে, মক্কা থেকে রওনা হয়ে গেছে, হাতে সময় নেই। খন্দক গর্তটা করতে হবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখিয়ে দিয়েছেন 3.5 মাইল, 3.5 মাইল দীর্ঘ। ভূমি তো আরবে, আমাদের দেশে এরকম মাটি না, কি আছে, পাথর আছে না, শক্ত মাটি। তো 3.5 মাইল দীর্ঘ, গভীরতা 10 হাত। গভীরতা কত? 10 হাত। যাতে করে কেউ পড়লে আর যেন কি উঠতে যেন না পারে। এখন পাশ কি পরিমাণ হবে? পাশ তো এই পরিমাণ হবে না যে লাফ দিয়ে এক পাশ থেকে আরেক পাশে যেতে পারে, মানুষ ঘোড়া কোনো কিছু যেতে পারে, এরকম তো করা যাবে না। পাশটাও তো বড় লাগবে, পাশটাও তো কি বিশাল বড় লাগবে। এখন পাশও বিশাল বড়, গর্ত নিচে 10 হাত, আবার 3.5 মাইল, চ্যালেঞ্জ বিশাল বড়। এত অল্প সময় কিভাবে করা যাবে এটা? তৎকালীন তো এই যে আমাদের বেকু আছে, কত কিছু আছে, তখনকার এগুলো কিছু আছে, কিছুইটা নেই। ওদিক থেকে আবার মৌসুম প্রচন্ড শীত, কঠিন একটা অবস্থা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 জনকে ভাগ করে দিয়েছে। 10 জন, তোমাদের জন্য এই 80 হাত 40 গজ করতে হবে, আরেক 10 জন তোমাদের এই। এবারে প্রত্যেকে জিম্মাদারি কি করে দিয়েছেন? বুঝিয়ে দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক গ্রুপের সাথে ছিলেন, কাজ করেছেন। সারা দিন সারা রাত্র কাজ, সারা দিন সারা রাত্র কাজ, বিরামহীন কাজ। 10 জন মানুষ 80 হাত খনন করবে 6 দিনে। 6 দিনে 80 হাত, গভীরতা 10 হাত, 500 তো অন্তত 10-12 হাতের কম হবে না। বিশাল এলাকা করা লাগবে। রাত্র নাই, দিন নাই, খানা নাই, দানা নাই। সাহাবায়ে কেরাম কষ্ট করে গেছেন, বিশাল মেহনত করেছে। হাদিস শরীফের বর্ণনা আছে, এক সাহাবী বলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার দেখলাম, নবীজির শরীর দেখা যাচ্ছে না, খালি বালু আর বালু, শরীর ঢেকে গেছে বালু দ্বারা। সারাদিনের মেহনত, তাও আবার খানা দানারও তো সেরকম ব্যবস্থা নেই, পেটে পাথর বেঁধে মেহনত। তাদের জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার তো এমন হলো যে আমি নবীজিকে দেখলাম অনেক বেশি ক্ষুধার্ত, অনেক বেশি ক্লান্ত, পরিশ্রান্ত। বাসায় এসে বললাম, বিবিরে বললাম, তোমার কাছে কিছু আছে? তো বিবি বলল, 1 সা আটা আছে। 1 সা মানে 3.5 সের, 3.5 সের হবে না, একটু কম হয়। তখন বিবি স্বামীকে বুঝিয়ে দিচ্ছে, ঠিক আছে আমরা এটা রুটি মুটি বানাচ্ছি, বাকি আপনি নবীজিকে বলবেন, আর অন্য কেউ যেন না শোনে, কারণ অন্যান্য সাহাবীরাও যদি শুনে আর যদি সবাই এসে পড়ে তা আমার তো বেইজ্জতি হবে। ওদিক থেকে ছোট্ট একটা বকরির বাচ্চা ছিল, ওটা জবাই করার সিদ্ধান্ত নিয়েছে। এদিক থেকে মোটামুটি রান্না বান্না রেডি। ওদিক থেকে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে নবীজিকে কানে কানে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বিবির পক্ষ থেকে আপনার দাওয়াত।
হ্যাঁ, ফ্যানটা বন্ধ করে দেন। জি, দেন, বন্ধ করে দেন। এদিক থেকেও দেন বন্ধ করে, একটু করে এসি বন্ধ করে দেবো ইনশাআল্লাহ। তো কি যেন বলতেছিলাম, তা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই সংবাদ পাইলেন, সাথে সাথে নবীজি ঘোষণা করে দিলেন, চলো সবাই জাবেরের ঘরে চলো, সকলের দাওয়াত। জাবের রাদিয়াল্লাহু তাআলা বড় পেরেশান, হইলটা কি? ঘরে গিয়ে যখন বলছে, তখন বিবি জিজ্ঞাসা করতেছে, তুমি কি বলছো নবীজিরে যে এরকম এরকম সামান্য খাবার? তো বলছে। তাইলে এরপরও যদি নবীজি ঘোষণা করে দেয়, তাহলে আমাদের কোনো চিন্তা নেই, আল্লাহ ভরসা। এখন নবীজি যাওয়ার পরে বলেন যে আমার তোমাদের কি কি আছে? এক পাশে রুটি, আরেক পাশে কি? ওই যে গোস্ত। এখন নবীজি বলেন যে হ্যাঁ, কার কার লাগবে আসো, ঢেকে রাখছে। আর ভিতরে থেকে কি দিচ্ছে? এক পাশ থেকে রুটি দিচ্ছে, আরেক পাশ থেকে গোস্ত দিচ্ছে। সকলের খানা হয়ে গেছে, ঢাকনা কিন্তু খোলে না এখনো। ওই ফ্যামিলির সকলে খেয়েছে, আশপাশের যারা ছিল সকলে খেয়েছে। এই সকলে খাওয়ার পরে নবীজি জিজ্ঞাসা করেন, সকলের হয়েছে তো? পরিতৃপ্তি সহকারে খেয়েছ? সকলে বলছে হ্যাঁ। ঠিক আছে, নাও। দেখা গেল ওই আগে যা ছিল এখনো কি আছে, তাই আছে। তো অনেক কষ্ট করেছেন সাহাবায়ে কেরাম। 6 দিনে খনন কাজ শেষ। এর মধ্যে ওই 15,000-এর ওই বাহিনী কোথায় এসে গেছে? এই পরীক্ষার কাছে এসে গেছে। এসে দেখে যে ইয়া আল্লাহ, এটা কি বিশাল বড় গর্ত, এটা পার হওয়ার কোনো কি নেই, লাইন নেই। অন্য কোনো দিক থেকে যদি পার হইতে হয় তাহলে পাহাড় পার হয়ে কি হওয়া লাগবে? পার হওয়া লাগবে। তো পাহাড় পার হয়ে এত বড় বাহিনী, ওট, এগুলি নিয়ে পার হওয়া তো মহা মুশকিল। আবার এদিক থেকে মুসলমানরা কি বসা, তো ওরা ওই দিক থেকে চেষ্টা করতেছিল মাটি টাটি দিয়ে কোনো রকম পার হওয়ার। তো যেই কিছু করতে যায় মুসলমানরা দিক থেকে কি মারে? তীর মারে। দুইজন দুই পাড়ে, দুই গ্রুপ দুই পাড়ে, ওরাও তীর মারে, এদের পক্ষ থেকেও তীর মারা হয়। এইভাবে একদিন না, 2 দিন না, 1 মাস যুদ্ধ চলছে লাগাতার, লাগাতার 1 মাস। ওদিক থেকে 15,000, মুসলমানরা 2-3 হাজার যা ছিলেন, এই পাশে ওনারা। ওরাও পার হইতে পারতেছে না, ওইভাবে আক্রমণ করতে পারতেছে না। মুসলমানরা 24 ঘন্টা সজাগ, যাতে কোনোভাবে যদি কিনা গর্ত ঠিক করে যদি আবার রাস্তা করে ফেলে, কঠিন পরিস্থিতি। এভাবে 1 মাস যুদ্ধ চলছে লাগাতার। এখানে আবার আরেক ঘটনা আছে। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু যে অংশের দায়িত্ব পেয়েছেন, ওই অংশে যখন পরীক্ষা খনন করতে গেলেন, তো দেখলেন যে বিশাল বড় পাথর, মানে এটা 2-4 দর্জন, কয়েকশো জন মানুষ এটাকে নাড়ানো কিনা সম্ভব না। বড় পেরেশান হয়ে গেছে যে কি করা যাবে এখন। তো ওনারা চিন্তা করেছেন যে এমন কিছু করা যায় কিনা যে আমরা এই সোজা না করে গর্তটাকে কি করলাম, অন্যদিক থেকে ঘুরিয়ে দিলাম। তো ওনারা চিন্তা করলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমরা কি করি, পরামর্শ করি। তো পরামর্শ করার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই আসছেন। আসার পরে এই যে কোদাল দিয়ে এটার উপরে আঘাত করছেন। প্রথম আঘাতে নবীজি দোয়া করছেন, ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা। এই আয়াত পড়ে আঘাত করার সাথে সাথে পাথর কি হয়ে গেছে, সাথে সাথে ভেঙে গেছে এবং তার থেকে একটা আলো বের হয়েছে। নবীজি বললেন যে আমি তো এই আলোর মধ্যে ইয়েমেন এবং কেসরার বিভিন্ন প্রাসাদ দেখেছি। আল্লাহ তাআলা এক সময় মুসলমানদের হাতে এগুলিকে কি করবেন, দান করবেন। আরেক আঘাত করেছেন, সেখানে তৎকালীন আরেক সম্রাট, একটা তো পারস্য আর একটা কি রোম, সেখানকারটা দেখেছি। এরকম আরো বিভিন্ন মুজিজার বিষয় আছে। তো এদিক থেকে প্রচন্ড শীত,
আবার ওদিক থেকে চলছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিষয় হাদিস শরীফে আসছে, এমনও দিন গেছে যে নবীজি 3-4 ওয়াক্ত নামাজ পর্যন্ত কাজা হয়ে গেছে সব সাহাবায়ে কেরামের। কিন্তু সার্বক্ষণিক খালি কি চলতেছে, তীর চলতেছে, নামাজে দাঁড়ানোর কোনো কি ছিল না, সুযোগ ছিল না, এমনও ঘটনা ঘটেছে। 1 মাস শেষ হওয়ার পরে আল্লাহ তাআলার পক্ষ থেকে মেহরবানি হয়েছে, এমন ঝড় শুরু হয়েছে আর এমন ঠান্ডা, ঝড় আর কি ঠান্ডা, কঠিন ঠান্ডা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেক কথা মানার জন্য সাহাবায়ে কেরাম সবসময় প্রস্তুত, জান দেওয়ার জন্য প্রস্তুত। কিন্তু ওই ঠান্ডার মধ্যে নবীজি বলতেছিলেন যে কেউ আছে এরকম, তোমরা যাবা কাফেরদের ওখানে, রাত্রিবেলা অন্ধকার, কাফেরদের সেখানে গিয়ে দেখবা, ঘুরে ফিরে অন্য কোনো দিক থেকে যাবে, তাদের কি পজিশন, তাদের কি ইচ্ছা, আমার কাছে সংবাদ নিয়ে আসবে, এরকম কেউ কি আসো? সবাই চুপ। এক তো 1 মাসের লাগাতার কষ্ট, সকলে ক্লান্ত পরিশ্রান্ত তো আছেই, যুদ্ধ চলছে চলমান, আর ওই দিক থেকে ঠান্ডা, সব কাবু, কোনো কথা নাই। নবীজি এরপরে বলেন কে আছে এরকম সংবাদ আনবে এবং আমি তাকে জান্নাতের গ্যারান্টি দিচ্ছি। এরপরও কি কেউ কথা বলে না, কিরকম কঠিন পজিশন ছিল। দ্বিতীয়বারে নবীজি বলেছেন কে আছে এরকম যে সংবাদ আনতে যাবে, তাকে আমি গ্যারান্টি দিচ্ছি সে আমার সাথে জান্নাতে থাকবে। এরপরও কি নাই, কোনো সাড়া শব্দ নাই। এরপরে নবীজি বলেছেন হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, হুযায়ফা তুমি উঠো, তুমি যাও। নাম বলার পরে উনি বলেন যে অগত্যা এখন তো আমার যাওয়া ছাড়া কি ছিল না, উপায় ছিল না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলে দিলেন ঠিক আছে যাও, বাকি সেখানে কোনো সুযোগ পাইলেও সেই সুযোগের ব্যবহার করবা না, তুমি শুধু সংবাদ নিয়ে আসবা, বাস, আর কিছু না। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি দোয়া করে দিলেন, উনি রওনা হয়েছেন। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এত সময় তো আমি শীতে কাবু, প্রচণ্ড শীত, যেই আমি রওনা হলাম মনে হয় যেন চতুর্দিক থেকে কি আসতেছে, গরম বাতাস আমার খালি গায়ে লাগতেছে। একটা গোসলখানা যদি হয়, গোসলখানা বলতে তৎকালীন আমাদের যে চুলা জ্বলে যেখানে, এই যে চতুর্পাশে চুলা জ্বললে যেরকম গরম, এরকম গরম জায়গা দিয়ে মনে হয় যেন আমি সেখানে গেলাম। অন্ধকার, দেখলাম যে অবস্থা বড় খারাপ তাদের। এক তো 1 মাস তাদের খানা পিনার রসদ মসদ সব কি হয়ে গেছে, শেষ হয়ে গেছে। এরপরে আবার এমন বাতাস, তাদের যে নেতা ছিল আবু সুফিয়ান, পরবর্তীতে উনি কি করেছেন, ইসলাম গ্রহণ করেছেন। তো আবু সুফিয়ান তার যে তাবু ছিল, ওই তাবু বাতাসে উড়ায় নিয়ে গেছে। বিভিন্ন জায়গায় রান্না বান্নার যে ডেকচি ছিল সব বাতাসে নিয়ে গেছে। আবু সুফিয়ান বড় পেরেশান, কি করবে, কি করণীয়। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার বড় সুযোগ ছিল, আমি খালি তীরটা বের করে তাৎক্ষণিক তাকে কি করতে পারতাম, শেষ করতে পারতাম, এমন সুযোগ ছিল, হাতের নাগালে এসে তীর বেরও করেছে। হঠাৎ করে সামনে হলো, নবীজি নিষেধ করেছেন, চুপ। একটু পরে আবু সুফিয়ান ঘোষণা করলো যে আমি একটা পরামর্শ করব, তোমরা সকলে আসো, বাকি প্রত্যেকেই দেখো, আবার শত্রুপক্ষের কেউ তো তোমাদের কাছে নাই, তাহলে তো সংবাদ চলে যাবে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি তো বড় পেরেশানিতে পড়ে গেলাম, প্রত্যেকে নিজের পাশে কে আছে তাকে দেখো, এখন আমাকে যদি দেখে, অন্ধকার যদিও বুঝে ফেলবে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আরেকজনের জিজ্ঞাসার অপেক্ষা না করে আমি পাশেওয়ালারে খুব জবরদস্তি, খুব ঝটকা মারে ধরলাম, এই তুমি কে? তো বললো আমি অমুক অমুক, আমারে কি চিনো না? উনি বলেন যে আমি বেঁচে গেলাম। এরপরে পরামর্শ করেছে যে এখন যে অবস্থা, এই অবস্থার এখানে যুদ্ধ চালিয়ে যাওয়া আমাদের জন্য মুশকিল, অতএব তোমরা কি করো, প্রত্যেকে নিজেদের মতো করে রওনা হও। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সংবাদ নিয়ে কোথায়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে গেছেন। নবীজিকে এসে খবর দিলেন। খবর দেওয়ার পরে নবীজি দোয়া করলেন যে ঠিক আছে, আলহামদুলিল্লাহ, ফয়সালা হয়ে গেছে, আল্লাহ তাআলা ফয়সালা করে দিয়েছেন।
নবীজি বলেন যে ঠিক আছে তুমি শুয়ে থাকো। নিজের চাদরের অংশ বিশেষ হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে দিয়েছেন। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা এমন ঘুম, ফজরের সময় নবীজি বলেন কুম ইয়া নওমান, এই ঘুম কাতুরে আর কত ঘুমাইবা, উঠো। এই ঘটনা এখানে শেষ। আল্লাহ তাআলা এই বিবরণগুলো এখানে পেশ করবেন। ওদিক থেকে ওই যে বনু কুরায়যা, তারা তো কি করেছে, বিশ্বাসঘাতকতা করেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহজাবের যুদ্ধ শেষ করে খালি মদিনা মুনাওয়ারায় আসছেন, সকলে ক্লান্ত, একটু রেস্টে যাবে। এর মধ্যে দেখে যে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে গেছে। এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনারা যুদ্ধের পোশাক খুলে ফেলছেন, আমরা তো এখনো যুদ্ধের পোশাক খুলিনি, আমরা এখনো যুদ্ধের পোশাক খুলিনি। নবীজি বলেন কি বিষয়? ও যে ওইদিকে চলেন। কোথায়? ওই যে বনু কুরায়যারে কি দিতে হবে, শিক্ষা দিতে হবে। নবীজির সাথে সাথে ঘোষণা করলেন, তখন জোহরের সময় বলে দিলেন যে তোমরা সকলে আসরের নামাজ পড়বা বনু কুরায়যায় গিয়ে। কঠিন পরিস্থিতি, কিন্তু আসর বনু কুরায়যায় গিয়ে তোমাদের পড়া লাগবে। সাহাবায়ে কেরাম যে যে অবস্থা আছে সকলে রওনা হয়ে গেছে। রওনা হয়ে কেউ তো বনু কুরায়যায় পৌঁছে গেছে মাগরিব পর্যন্ত, অনেকে পুষতে পারে নাই। যারা পুষতে পারে না এরা চিন্তা করলো যে আমরা এখন কি করব। নবীজি বলছে আসর পড়তে বনু কুরায়যায় গিয়ে। কেউ বললো যে ঠিক আছে, সূর্য ডুবে গেলে ডুবে যাক, আমরা আসর সেখানে গিয়ে পড়ব। আর কেউ বললেন যে না, নবীজি তো দ্রুত যাওয়ার জন্য বলেছেন, এখন আসরের সময় শেষ হয়ে যাচ্ছে, আমরা আসর পড়ে নিই। এখানে আবার দুই গ্রুপ হয়ে গেছে সাহাবায়ে কেরামের। কেউ আসর রাস্তায় পড়েছেন সময় মতো, আর কেউ আসর পড়েছেন কখন, সূর্য ডুবার পরে। সেখানে গিয়ে বনু কুরায়যার একটা দুর্গ ছিল, ওই দুর্গকে কি করেছে, অবরোধ করেছে। দুর্গের অবরোধ, সেটা আবার লম্বা সময় লাগিয়ে সেখানে কি দুর্গের অবরোধ। অবশেষে নবীজি প্রস্তাব পেশ করলেন, হ্যাঁ তোমরা কি করবা। তো বনু কুরায়যার যে সর্দার ছিল দুর্গের ভিতরে, তাদের লোকজনকে জমা করে বলল যে আমি তোমাদেরকে তিনটা প্রস্তাব দিই, দেখো কোনটা গ্রহণ করবা। প্রথম প্রস্তাব, যে তোমরা সকলে তো জানো মুহাম্মদের ধর্মই সঠিক, আমিও জানি তোমরাও জানো, তোমরা সকলে মুহাম্মদের ধর্ম গ্রহণ করে নাও, মুসলমান হয়ে যাও, তাহলে তোমাদের জানও বাঁচবে, মালও বাঁচবে, সন্তানও বাঁচবে, সব বাঁচবে। এক লাইন। দ্বিতীয় লাইন, তোমাদের যদি এটা ভালো না লাগে তাহলে তো নির্ঘাত মত সামনে, এক কাজ করো, তোমরা নিজের হাতে নিজেদের মহিলাদেরকে এবং সন্তানদেরকে হত্যা করো, এরপরে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ো, যা হওয়ার হবে। দ্বিতীয় লাইন। আর তৃতীয় লাইন, তোমরা মুসলমানদের কি করবা, আত্মসমর্পণ করবা, মোকাবেলা করবা, যা হওয়ার হবে। তারা বললো যে আমরা প্রথম লাইনেও যাব না, দ্বিতীয় লাইনেও যাব না, যা পারি করব, যা হওয়ার হবে, যা হওয়ার তাই হবে। এখানে আবার লম্বা ঘটনা। আজকে যে আয়াতগুলো আমরা তিলাওয়াত করলাম, প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, তোমাদের উপরে যে আল্লাহ পাকের নিয়ামত আর ইহসান সেটা স্মরণ করো। কখন? ইয জাআতকুম জুনুদুন, যখন তোমাদের কাছে এসেছে হামলা করার জন্য সম্মিলিত বাহিনী। ফাআরসালনা আলাইহিম রিহান, আল্লাহ তাআলা বলেন আমি তাদের উপরে ঝড় পাঠিয়েছি। ওয়া জুনুদাল লাম তারাউহা, আর আরেকটা বাহিনীও আমি পাঠিয়েছি যেটা তোমরা কি করো নাই, দেখো নাই। ফেরেশতাদের বাহিনীও আমি কি করেছি, পাঠিয়েছি, সেটা তোমরা দেখো নাই। ওয়া কানা আল্লাহু বিমা তা'মালুনা বাসীরা, তোমরা যা কিছু করছো আল্লাহ তাআলা সব দেখেন। ইয জাউকুম মিন ফাওকিকুম, যখন এই শত্রু বাহিনী এসেছে ওপার থেকে, খন্দকের অপর দিক থেকে, ওয়া মিন আসফালা মিনকুম, আবার পিছন দিক থেকে কে আছে, বনু কুরায়যা ইহুদিরা। ওয়া ইযাগাতিল আবসার, মানুষে বলে না যখন বেশি বিপদে পড়ে তখন চোখে মুখে কিছু দেখে না,
ওই জাগাতিল আবসার, যখন চক্ষু বিস্ফারিত হয়েছে। আর কি বালাগাতিল কুলুবুল হানাজেরা, অবস্থা এমন পরিস্থিতি হয়েছে যে তোমাদের কলিজা মুখে এসে গেছে। ওয়াতাযুন্নুনা বিল্লাহি যুনুনা, আর আল্লাহর ব্যাপারে বিভিন্ন অমূলক ধারণা করতেছিলে, তোমরা চিন্তা করতেছিলে কখন আসবে সাহায্য, এত পেরেশানি। হুনালিকা ইবতুলিয়াল মুমিনুনা, আল্লাহ তাআলা বলেন সেখানে মুমিনদের পরীক্ষা করা হয়েছে। ওয়াজুলজিলু জিলজালান শাদীদা, কঠিন প্রকম্পিত হয়েছে তারা, মানে কঠিন ভয়ের অবস্থায় ছিল। ওয়াইল ইয়াকুলুল মুনাফিকুনা, আর মুনাফিকরা যখন বলল ওয়াল্লাযীনা ফি কুলুবিহিম মারাদুন, আর যাদের দিলের মধ্যে আল্লাহ তাআলার ইয়াকিনের ব্যাপারে বেদি আছে, সংশয় আছে, তারা কি বলল? মা ওয়াদানাল্লাহু ওয়া রাসূলুহু ইল্লা গুরুরা, আল্লাহ আর রসুলে যে ওয়াদা করে সব ধোঁকা। নাউযুবিল্লাহ। যখন অবস্থা ব্যাগতিক দেখেছে তখন তারা বলল, কই, যদি আল্লাহর পক্ষ থেকে সাহায্যই আসে না কেন, এত পেরেশানি আমাদের, এত কষ্ট। ওয়াইয ক্বালাত তাইফাতুম মিনহুম, যখন ওই মুনাফিকদের একদল বলল, ইয়া আহলা ইয়াসরিবা, হে মদিনাওয়ালারা, লা মুকামা লাকুম ফারজিউ, তোমাদের এখানে মোকাম নাই, থাকার মতো জায়গা নাই, অবস্থা নাই, তোমরা মোকাবেলা করতে পারবা না, চলে যাও, ভাগো। তারা বলতেছে, মুনাফিকরা একে অপরকে বলছে। ওয়ায়াস্তাযিনু ফারীকুম মিনহুমুন নাবিয়্যা, মুনাফিকদের একদল নবীজির কাছে এসে বলতেছিল, যখন অবস্থা খারাপ তখন এসে বলতেছিল, ইন্না বুয়ুতানা আওরা, ইয়া রাসূলুল্লাহ, আমাদের একটু বাসায় যাওয়া দরকার, কারণ বাসায় যে সমস্ত জিনিসপত্র আছে এগুলো সব অরক্ষিত অবস্থায় আছে, এগুলো যে কোনো মুহূর্তে হাতছাড়া হয়ে যেতে পারে, এই জন্য আমাদের একটু বাসা যাওয়া দরকার। আল্লাহ তাআলা বলেন, ওমা হিয়া বিআওরা, কোনো অরক্ষিত না, ভাগতে চাইতেছে। ওমা হিয়া বিআওরা ইউরিদুনা ইল্লা ফিরারা, তারা তো ভাগতে চাচ্ছে। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ দুখিলাত আলাইহিম মিন আকতারিহা, এরাই তো ওই সমস্ত লোক, যদি কিনা মদিনার চতুর্দিক থেকে সম্মিলিত বাহিনী ঢুকে পড়ে, সুম্মা সুইলুল ফিতনাতা, তাদের কাছে যদি বিদ্রোহের জন্য বলা হয় যে তোমরা ভিতরের থেকে বিদ্রোহ করে বসো মুসলমানদের বিরুদ্ধে, লা তাওহা ওয়া মা তালাব্বাসু বিহা ইল্লা ইয়াসিরা, তখন তার দেরি করবে না, তখন ঠিকই তাদেরকে কি দিবে? সঙ্গ দিবে। আর এখন বলে কি আছে? ঘরবাড়ি সব অরক্ষিত অবস্থায় আছে। ওয়ালাকাদ কানু আহাদুল্লাহ মিন ক্বাবল, তো এরাই তো আগে আল্লাহর সাথে অঙ্গীকারবদ্ধ হয়েছে, লা ইউয়াল্লুনাল আদবার, মুসলমানদের উপর আক্রমণ যদি হয় তখন তারা মুসলমানদের সঙ্গ দিবে, তারা কি করবে না? পলায়ন করবে না। ওয়া কানা আহদুল্লাহি মাসউলা, আল্লাহর অঙ্গীকারের ব্যাপারে অবশ্যই তারা জিজ্ঞাসিত হবে। কুল, হে নবী আপনি বলে দেন, লা ইয়ানফাকুমুল ফিরার, হে মুনাফিকরা, তোমরা যে ভেগে যেতে চাচ্ছ, পলায়ন করতে চাচ্ছ এখান থেকে, তো এটা দ্বারা তোমাদের কোনো ফায়দা হবে না। ইন ফারারতুম মিনাল মাউতি আবিল কাতলি, মওত থেকে ভাগতে চাও, ভাগতে পারবা না। ওয়া ইযাল্লা তুমাত্তাউনা ইল্লা কালিলা, মওত থেকে কি পলায়ন করা যায়? মওত তো আসবে নির্দিষ্ট সময়। ওয়া ইযাল্লা তুমাত্তাউনা ইল্লা কালিলা, 2-4 দিনের জন্য ভোগ বিলাসের জন্য যাচ্ছ। কুল, হে নবী আপনি বলে দিন, মান যাল্লাযী ইয়াসিমুকুম মিনাল্লাহ, তোমরা যে ভাগতেছ তোমরাই বলো আল্লাহ থেকে কে তোমাদেরকে হেফাজত করবে? ইন আরাদা বিকুম সুআন, আল্লাহ তাআলা যদি তোমাদের ব্যাপারে অনিষ্ট চান তাহলে কে বাঁচাবে? আর আরাদা বিকুম রাহমাতান, দয়া করতে চাইলো আল্লাহ তাআলা রহমত কে ঠেকাবে? ওয়ালা ইয়াজিদুনা লাহুম মিন দুনিল্লাহি ওয়ালিয়্যান ওয়ালা নাসীরা, তারা পাবে না আল্লাহ ছাড়া কোনো অভিভাবক, কোনো সাহায্যকারী। ক্বাদ ইয়ালামুল্লাহুল মুআউযিকিনা মিনকুম, আল্লাহ তাআলা জানেন ভালো করে কারা যুদ্ধের ক্ষেত্রে বাধা প্রদানকারী। ওয়াল কাইলিনা লিইখওয়ানিহিম হালুম্মা ইলাইনা, আর কারা অপরদেরকে বলে যে এসে যাও, যুদ্ধে থাকা লাগবে না। ওয়ালা ইয়াতুনাল বাসা ইল্লা কালিলা, লড়াইতে অংশগ্রহণ করতে চায় না তারা। আশিহাতান আলাইকুম, লড়াইতে অংশগ্রহণ করে না কেন? কিসের কারণে? ভয়ের কারণে, জীবন, ধন সম্পদ এগুলির প্রতি লোভের কারণে। ফাইযা জাআল খাউফু, যখন কোনো ভয়ের বিষয় আসে, রাআইতাহুম ইয়ানজুরুনা ইলাইকা, আপনি তাদেরকে দেখবেন যে তাদের চোখ ঘুরতে থাকে, কাল্লাযী ইউগশা আলাইহি মিনাল মাউত,
মানুষ যখন একেবারেই সামনে মদ দেখে তখন মানুষের মাথা চক্কর মারে। তো তাদের কি অবস্থায় দেখবে যে তাদের চোখ ঘুরছে। ফাইদা জাহাবাল খৌফু, যখন এই ভীতিকর অবস্থা চলে যায়, এটা মুনাফিকদের হালত বলছেন। সালাকুকুম বিআলসিনাতিন হিদাদিন, তখন খুশি খুশি আসবে তোমাদের কাছে, এসে বলবে, খুব তীক্ষ্ণ ভাষায় বলবে, আশিহাতান আলাল খায়র, সুন্দর সুন্দর কথা বলবে। আমরাও তো ছিলাম, আমরা থাকার কারণে যে কি হইল, বিজয় হইল। এগুলি কেন বলবে? সম্পদের লোভে। উলাইকা লাম ইউমিনু, এরা আসলে ইমানদার না। যখন মজার বিষয়, ভালোর বিষয়, তখন তো বলে আপনাদের সাথে আছে, আর যখন কি আসে, কষ্টের বিষয় আসে, তখন বলে আমরা নাই। আল্লাহ তাআলা বলেন যারা ইমানদার না, ফাআহবাতাল্লাহু আমালাহুম, এদের সমস্ত আমল শেষ। ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসীরা ইয়াহসাবুনাল আহজাবা লাম ইয়াযহাবু। এই মুনাফিকরা এখনো ভাবছে যে সম্মিলিত বাহিনী এখনো যায় না, হয়তো তারা আশপাশে আছে, আবার ঘুরে ফিরে আবার কি করবে, আক্রমণ করবে, তারা তা ভাবছে। ওয়াইয়াতিল আহজাবু ইয়াওয়াদ্দু লাউ আন্নাহুম বাদুনা, তাদের এখনো পজিশন নেই, তারা ভাবছে যদি আবার এসে যায় তাহলে তারা চায় যে এদিক সেদিক দূরে কোথাও চলে যাবে গ্রামে, সেখান থেকে খোঁজ খবর নেবে যে মদিনার কি হালত। ওয়ালাউ কানু ফীকুম মা কাতালু ইল্লা কালিলা, তোমাদের সাথে থাকলেও তারা কি করবে না, লড়াইতে তেমন অংশগ্রহণ করবে না। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য রাসূলের জীবনে উত্তম আদর্শ। লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহ কাসীরা, যে আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে এবং আল্লাহকে অধিক হারে স্মরণ করে, সে নবীজির আদর্শ দেখুক, নবীজি কিভাবে মেহনত করছেন। ওয়ালাম্মা রাআল মুমিনুনাল আহজাবা, ইমানদাররা যখন সম্মিলিত বাহিনী দেখলো, ক্বালু, তারা বলল, হাযা মা ওয়া'আদানাল্লাহু ওয়া রাসূলুহু ওয়া সাদাকাল্লাহু ওয়া রাসূলুহু, এটা তো আল্লাহ আগেই বলছে আমাদেরকে, তোমাদের এরকম মোকাবেলা করা লাগবে। আল্লাহ সত্য বলেছেন, রাসূল সত্য বলেছেন। এই সম্মিলিত বাহিনী দেখার পরও মা যাদাহুম ইল্লা ঈমানান ওয়া তাসলিমা, তাদের ঈমান আরো বেড়ে গেছে। যে আমরা তো আসলে বাহুবলে লড়াই করি না, আমরা কি করি, আল্লাহর শক্তিতে আমরা কি করি, লড়াই করি। ঈমান বেড়ে গেছে তাদের। মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি, তো মুমিনদের অনেক মানুষ এরকম, তারা আল্লাহর সাথে যে কৃত ওয়াদা করেছে সেই কৃত ওয়াদা সত্য করে দেখিয়েছে। ইসলামের জন্য যা যা করা দরকার করব, জান দেওয়া দরকার দিব। ফামিনহুম মান কাযা নাহবাহু, কেউ কেউ সে দায়িত্ব পুরা করেছে, শাহাদাত বরণ করেছে। ওয়ামিনহুম মান ইয়ান্তাযির, আর কেউ এরকম যে সারা অপেক্ষা করছে, যখনই আমরা জিহাদের সুযোগ পাবো তখন আমরা কি করব, জিহাদ করব। ওমা বাদদালু তাবদীলা লিয়াজজি আল্লাহু সাদিকিনা বিসিদকিহিম, আল্লাহ তাআলা চান যারা আল্লাহর সাথে কৃত ওয়াদা সত্যবাদী, তাদেরকে ওই সত্যবাদিতার প্রতিদান দিতে, মুনাফিকিনা, আর মুনাফিকদেরকে শাস্তি দিতে, ইনশাআ আও ইয়াতুবা আলাইহিম, অথবা তাদেরকে তওবার সুযোগ দিতে। ইন্নাল্লাহা কানা গফুরার রাহিমা, আল্লাহ তাআলা ক্ষমাশীল দয়ালু। ওয়া রাদ্দাল্লাহুল্লাযীনা কাফারু বিগাইযিহিম লাম ইয়ানালু খায়রা, আল্লাহ তাআলা কাফেরদেরকে ফেরত পাঠিয়েছেন, ক্রোধ সহ, কিছুই তো করতে পারে নাই। লাম ইয়ানালু খায়রা, কোনো ভালো কিছু করতে পারে নাই। ওয়া কাফাল্লাহুল মুমিনাল কিতাল, আল্লাহ ইমানদারদের জন্য কিতাল আর লড়াইয়ের জন্য যথেষ্ট। ওয়া কানাল্লাহু কাওয়িয়্যান আজিজা, তিনি শক্তিশালী, পরাক্রমশালী। ওয়া আনজালাল্লাযীনা যাহারুহুম মিন আহলিল কিতাব, আল্লাহ তাআলা নামিয়ে দিয়েছেন যারা কোথায় ছিল, ও যে আহলে কিতাব বনু কুরায়যা, যারা দুর্গে আবদ্ধ ছিল, দুর্গের মধ্যে ছিল, এদেরকে বের করে দিয়েছেন। ওয়া কাযাফা ফি কুলুবিহিমুর রুব, আল্লাহ তাআলা এদের দিলের মধ্যে ভয় ঢুকিয়ে দিয়েছেন। ফারিকান তাকতুলুনা ওয়া তা'সিরুনা ফারিকা, এদের এক গ্রুপকে তোমরা হত্যা করেছো, আরেক গ্রুপকে তোমরা কয়েদ করেছো। জি, বন্ধ করে দেন। ওয়া তা'সিরুনা ফারিকা, একটু ঘটনা বলে শেষ করে দিচ্ছি এখানে। বনু কুরায়যা সর্বশেষ যখন তারা সিদ্ধান্ত নিল যে তারা আত্মসমর্পণ করবে, মুসলমান হবে না, মুসলমান হবে না, যুদ্ধ চালিয়ে যাবে, যা হয় হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খবর পাঠালেন যে তোমরা ইসলাম গ্রহণ করো, কোনো কিছুই মানতে রাজি না। অবশেষে তারা বলেছে যে সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যে ফয়সালা করে সেই ফয়সালা অনুযায়ী তারা আত্মসমর্পণ করবে।
নবীজির ফয়সালা অনুযায়ী কি করবে না? আত্মসমর্পণ করবে না। সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু বনু কুরায়জার সাথে আগে সুসম্পর্ক ছিল না, আর উনি যখন এই আহজাবের যুদ্ধ চলছে তখন এক তীর এসে ওনার পায়ের মোটা রগের মধ্যে লেগে অনেক কঠিন আহত হয়েছেন। আর উনি এই আহত হওয়ার পর দোয়া করছেন যে আল্লাহ, মুসলমানদের উপরে যদি কিনা আবারও কোনো কাফের বাহিনী এইভাবে মদিনায় এসে আক্রমণ করার এখনো যদি কি থাকে, সময় বাকি থাকে, তাহলে আমার হায়াত দেন, আর যদি সেটা না থাকে তাহলে আমারে দুনিয়া থেকে নিয়ে যান, তবে বনু কুরায়জার হালতটা আমাকে দেখায় দিয়ে, বনু কুরায়জার সর্বশেষ বিশ্বাসঘাতকতার কি হয় সেটা আমাকে দেখাবে। আল্লাহ তাআলা দোয়া কবুল করছেন। উনি মদিনা মুনাওয়ারায় মসজিদের কাছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক তাঁবু গেড়ে দিয়েছেন, সেখানে ছিলেন। এখন যেহেতু সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু ফয়সালা অনুযায়ী তারা বের হওয়ার সিদ্ধান্ত নিয়েছে, নবীজি লোক পাঠিয়েছেন যে সাদ বিন মুআযকে বলো সিদ্ধান্ত নিতে। উনি সিদ্ধান্ত দিয়েছেন যে তাদের নারী শিশু এদেরকে বন্দী করো, আর যুদ্ধের উপযুক্ত যত যুবক আছে তাদেরকে হত্যা করো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঠিক আছে। তারা তো আমার কথায় কি করে নাই, আত্মসমর্পণ করে নাই, তাদের সাথে সেই মামলাই হবে। এর মধ্যে 2-4 জন, একজন তো কাব আল কুরাজি, উনি ইসলাম গ্রহণ করেছে, ওনাকে ছেড়ে দিয়েছেন। আরেকজন ইসলাম গ্রহণ তো করে নাই, কিন্তু এক মুসলমান সাহাবীর উপরে তার ইহসান ছিল। এক যুদ্ধে ওই মুসলমান সাহাবী তাদের হাতে বন্দী হয়ে গিয়েছিল, তখন এই সাহাবীকে তারা কি করেনি, হত্যা করেনি, ছেড়ে দিয়েছে। তো উনি নবীজির কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, তার ইহসান আমার উপরে আছে, আপনি যদি তারা ছেড়ে দেন। ঠিক আছে, তুমি যদি বলো। তো ওই সাহাবী গিয়ে বললেন যে নবীজির থেকে তোমার জন্য কি আনছি, আমি মুক্তিনামা আনছি, তোমাকে হত্যা করা হবে না। তো ওই লোক বলতেছিল যে আমাকে হত্যা করবা না, অথচ আমার বিবি বাল বাচ্চা সব বন্দী হবে, আমার থেকে কি লাভ। ওই সাহাবীকে আবার নবীজির কাছে বলেছেন, নবীজি ঠিক আছে, ওদেরকে বন্দী করো না, ছাড়ো। তৃতীয়বারে সেই লোক বলল যে সবই তো পাইলাম, ধন সম্পদ তো পাবো না, সেটা যদি না থাকে তাহলে বেঁচে কি লাভ। এই সাহাবী আবার গিয়ে বলার পরে নবীজি সেটাকেও কি বললেন, ওকে ঠিক আছে। এখানে সব কিছু হয়ে যাওয়ার পরে এরপরে বলে, আচ্ছা বনু কুরায়জার অমুকের কি হয়েছে? সে তো কিছুই মানতে রাজি না, অবশেষে তাকে হত্যা করা হয়েছে। অমুকের কি হয়েছে? অমুককে হত্যা করা হয়েছে। অমুকের কি হয়েছে? অমুককে হত্যা করা হয়েছে। তো তাহলে আমার আর বেঁচে থেকে কি লাভ, আমাকে হত্যা করো, আমি ইসলাম গ্রহণ করবো না। নাউযুবিল্লাহি মিন যালিক। তো আল্লাহ তাআলা সে কথা বলছেন, ওয়া আনজালাল্লাযীনা যাহারুহুম মিন আহলিল কিতাব মিন সায়াসিহিম, যাদেরকে আল্লাহ তাআলা ওই দুর্গ থেকে বের করে দিয়েছেন। ওয়া কাযাফা ফি কুলুবিহিমুর রু'ব ফারীকান তাকতুলুনা, এক দলকে তোমরা হত্যা করেছো, ওয়া তাসিরুনা ফারীকা, আরেক গ্রুপকে তোমরা বন্দী করেছো। ওয়া আওরাসাকুম আরদাহুম ওয়া দিয়ারাহুম, আল্লাহ তাআলা তাদের ভূখণ্ড, তাদের ঘরবাড়ির মালিক তোমাদেরকে বানিয়ে দিয়েছে। ওয়া আমওয়ালাহুম, তাদের সম্পদের, ওয়া আরদাল লাম তাতাউহা, এবং ভূখণ্ডের জায়গার। ওয়া কানাল্লাহু আলা কুল্লি শাইইন কাদিরা, আল্লাহ তাআলা সব বিষয়ের উপরে ক্ষমতাশালী, ক্ষমতাবান। লম্বা ঘটনা। আসলে সাহাবায়ে কেরামের যে মেহনত, যে কষ্ট, সেগুলোর আমরা কি করতে পারি না, কল্পনাও করতে পারি না, কি পরিমাণ কষ্ট ওনারা করেছে। এখন তো আমাদের জন্য সব সহজ, স্বাভাবিক একটু নামাজের কথা বললে সেটাও আমরা কি সেভাবে আদায় করতে পারি না। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেন, আমিন। দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ।